আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তোমরা আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাও, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। রহমাতুল লিল আলামিন বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দুআই ইবাদত। সুতরাং তোমার টাকা দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, তুমি দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবা। আল্লাহর কাছে চাইবা তো পাইবা, দুনিয়ার মানুষের কাছে চাইবা তো অপমানিত হইবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য দুনিয়ার মানুষের কাছে চাওয়া যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন। আমার আল্লাহ পাক হলেন রহমান, আমার আল্লাহ পাক হলেন রহিম। যত গুনাহ করছেন তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। পাহাড় পরিমাণ গুনাহ করলেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে প্রস্তুত। দুনিয়ার মানুষের কাছে অন্যায় করলে, দুনিয়ার মানুষের কাছে অবিচার করলে, দুনিয়ার মানুষগুলো কষ্ট দেয়, দুনিয়ার মানুষগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে আঘাত দেয়, কিন্তু আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে দেরি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে দেরি হয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত মূসা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমার জামানার মধ্যে সবচাইতে গুনাহগার ব্যক্তিটাকে আমাকে দেখাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মূসা, তুমি যদি তোমার গোত্রের মধ্যে সবচাইতে গুনাহগার ব্যক্তিটাকে দেখতে চাও, তাহলে ওই রাস্তার মধ্যে দাঁড়াইয়া যাও। সকাল বেলা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া রাস্তার কোণে দাঁড়াইয়া গেলেন, এমন সময় ডাক দিয়া বলে, ওই পথিমধ্যে এক যুবক তার সন্তানকে নিয়ে আসতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে আর বাকি রইল না, এই ব্যক্তি সবচেয়ে গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করলেন, দোয়া করলেন, ও আল্লাহ, জামানার সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিটাকে আমাকে দেখাইলেন। ও আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমি দেখতে চাই, আমার জামানার মধ্যে সবচেয়ে নিষ্পাপ ব্যক্তিকে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা, তুমি সকাল বেলা যেই রাস্তার মধ্যে যেইখানে দাঁড়াইলা, বিকাল বেলা সেই রাস্তার মধ্যে সেইখানে দাঁড়াইয়া যাও। বিকাল যখন হইল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তার মধ্যে দাঁড়াইল। রাস্তার মধ্যে দাঁড়ানোর পর আবার সকালবেলা যেই ব্যক্তিটাকে দেখলেন, বিকাল বেলা সেই একই ব্যক্তিকে দেখলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও দয়ার আল্লাহ, যেই ব্যক্তিটা সকাল বেলা দুনিয়ার মধ্যে সবচেয়ে গুনাহগার ব্যক্তি ছিল, বিকাল বেলা কিভাবে আবার সে এত নিষ্পাপ মাসুম হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে মূসা, তার সন্তান তাকে প্রশ্ন করেছিল, ও আব্বাজান, আমি আপনার কাছে জানতে চাই,
দুনিয়ার মধ্যে সবচাইতে শক্তিশালী জিনিস কি? ওই যুবক ডাক দিয়া বলে, সবচাইতে শক্তিশালী জিনিসের নাম হলো আগুন। সবচাইতে শক্তিশালী জিনিসের নাম হলো আগুন, কারণ এই আগুন সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এবার ওই সন্তান ওই যুবককে আবার প্রশ্ন করে, ও বাবা, আমাকে একটু উত্তর দেন, এই আগুনের চাইতে শক্তিশালী কোনো জিনিস আছে নাকি? এবার ওই যুবক ডাক দেয়া বলে, ও সন্তান আমার, এই আগুনের চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো পানি, কারণ এই পানি এমন এক পাওয়ার, আগুনের গতি যেমনই হোক না কেন এই আগুনকে পানি এসে নিভিয়ে দিতে পারে। এবার ওই সন্তান তার বাবাকে আবার প্রশ্ন করে, ও বাবা, আপনি একটু বলেন, এই পানির চাইতে কোনো কিছু শক্তিশালী কোনো বড় কিছু জিনিস আছে নাকি? এবার ওই সন্তানের জবাবে, প্রশ্নের জবাবে উত্তর দেয়, এই পানির চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো বাতাস, কারণ নদীর মধ্যে যেই পানি, এই পানিকে এই বাতাস হেলিয়ে দুলিয়ে এদিক সেদিক নিয়ে যায়। আবার প্রশ্ন করলো সন্তান এবার প্রশ্ন করলো, ও বাবা, আপনি একটু জবাব দেন, এই বাতাসের চাইতে কোনো শক্তিশালী জিনিস আছে নাকি? এবার সন্তানের প্রশ্নের জবাব দেয়, এই বাতাসের চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো পাহাড়, কারণ বাতাসের বেগ যতই আসুক না কেন এই বাতাসের বেগকে এই পাহাড় থামিয়ে দেয়। এবার সন্তান ডাক দিয়া বলে, ও আব্বা জান, এই বাতাসের চাইতে কোনো শক্তিশালী জিনিস আছে নাকি? কোনো বড় কোনো জিনিস আছে নাকি? এবার ডাক দিয়া বলে, এই পাহাড়ের চাইতে শক্তিশালী বড় জিনিস হলো মহাকাশ। ওই যে আকাশ দেখতেছো, ওই আকাশের গভীরতা অনেক, ওই আকাশ বিশাল বড়, বিশাল বড়। এবার ডাক দিয়া বলে, ও আব্বা জান, এই পাহাড়ের চাইতে আরো বড় কোনো জিনিস আছে নাকি? এবার সন্তানের প্রশ্নের উত্তরে জবাব দেয়, ও সন্তান আমার, এই পাহাড়ের চাইতে, এই আকাশের চাইতে শক্তিশালী বড় জিনিস হলো আমার গুনাহ, কারণ আমার এই গুনাহ হলো মহা আকাশের চাইতেও গভীর। চিন্তা করে দেখলাম, আমার হাতের দ্বারা গুনাহ, আমার পায়ের দ্বারা গুনাহ, আমার জবানের মাধ্যমে গুনাহ দ্বারা আমার জীবনটা ভরপুর হয়ে গেছে। এবার সন্তান ডাক দিয়া বলে, ও আব্বা জান, আপনি একটু বলেন, আপনার গুনার চাইতে শক্তিশালী কোনো জিনিস আছে নাকি? এবার সন্তানকে ডাক দিয়া বলে, ও আমার সন্তান, আমার গুনার চাইতে কোটি কোটি গুণ বড় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দিকে তাকাইয়া আছি। আমার আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে ডাক দিয়া বলে, ও মূসা, আমার এই বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয় নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। সে আমার রহমতের দিকে তাকাইয়া আছে, সে যেহেতু আমার রহমতের দিকে তাকাইয়া আছে, আমার ক্ষমার দিকে তাকাইয়া আছে, আমার রহমানুর রহিম নামের উসিলায় তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম।